ছোট্ট উত্তর না, কেন আপনি তো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি। ভোটার না হয়েও কি নির্বাচনে অংশ নিতে পারবেন তারেক রহমান? নির্বাচন কমিশনের সর্বশেষ বক্তব্যে তৈরি হয়েছে নতুন প্রশ্ন, নতুন বিতর্ক। আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, কিন্তু যেহেতু আমাদের চেকআউট ডেটটা ছিল, কাট অফ ডেটটা ছিল 31 তারিখ পর্যন্ত, কাজে আপনাকে অন্তর্ভুক্ত করার সুযোগটা নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার নন। কিন্তু এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। কমিশন চাইলে তাকে বিশেষ সিদ্ধান্তে ভোটার তালিকায় যুক্ত করতে পারে এবং সেক্ষেত্রে তিনি প্রার্থীও হতে পারবেন। সাধারণ নিয়মে সংসদ নির্বাচনের প্রার্থী হতে হলে ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক এবং 31 অক্টোবরের পর স্বাভাবিকভাবে আর কাউকে ভোটার করা যায় না। কিন্তু নির্বাচন কমিশনের হাতে রয়েছে বিশেষ সিদ্ধান্তের ক্ষমতা, যার মাধ্যমে যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে ভোটার করা সম্ভব। আর এই ক্ষমতাকে কেন্দ্র করেই নতুন আলোচনার জন্ম। সচিব আরও জানালেন, 31 অক্টোবর পর্যন্ত যাদের নাম তালিকায় উঠেছে শুধুমাত্র তারাই আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। নাম, বয়স, ঠিকানা বা ছবির মতো গুরুত্বপূর্ণ তথ্য আর বদলানো যাবে না, তবে মোবাইল নম্বরের মতো তথ্য পরিবর্তনে কোনো বাধা নেই। একই সঙ্গে প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 25 ডিসেম্বর। এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী এবারের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 13 কোটি, যার তালিকা ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। তাহলে কি ভোটার না হয়েও তারেক রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন? সবকিছুই এখন নির্ভর করছে নির্বাচন কমিশনের হাতে থাকা সেই বিশেষ সিদ্ধান্তের উপর। এ নিয়ে কি হতে যাচ্ছে সেটাই এখন সবার নজরে কেন্দ্রবিন্দু।